নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাঠগড়ায় দাঁড় করালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম বলেন, কড়াইল বস্তির একটি কর্মসূচিতে তারেক রহমান যে তথাকথিত কার্ড প্রদর্শন করেছেন তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। সরকার গঠনের নিশ্চয়তা ছাড়াই এভাবে কার্ড দেখিয়ে ভোট চাওয়া জনগণকে বিভ্রান্তি করার শামিল। তিনি আরও দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বার্তার নামে ঘরে ঘরে যে লিফলেট বিতরণ করা হয়েছে সেটিও মূলত সহানুভূতি আদায় ও ভোট চাওয়ার একটি কৌশল। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ এখনও করা হয়নি বলে জানান তিনি। সার্জিস আলম আরও অভিযোগ, বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা ভোটার ও সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের হুমকি দিচ্ছেন। তার ভাষায়, ভয় দেখিয়ে রাজনীতি করার সংস্কৃতি বাংলাদেশে আর চলবে না। ভোট চাইতে পারে সবাই, কিন্তু ভয় দেখিয়ে ভোট আদায়ের রাজনীতি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিষয়টি নিয়ে মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনে লিখিত অভিযোগ দেওয়া হবে। তবে হুমকি বা দমন পীড়নের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার কথাও স্পষ্ট করে বলেন তিনি। বিএনপি নেতা আরও অভিযোগ করেন, বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে নির্ভরশীল ও অক্ষম করে রাখার রাজনীতি করা হচ্ছে। এদিকে তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে যা বলছেন রিটার্নিং কর্মকর্তা। সব শেষে সার্জিস আলম বলেন, তারা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চান এবং সেই লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে অন্য প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করছেন।